আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে একটা বাইক কিভাবে আপনারা চালানো শিখবেন, মানে যারা একদম বিগিনার আছেন, বাইক একদম চালাতে পারেন না, কিন্তু আপনারা বাইক চালাতে চাচ্ছেন, ঠিক আছে? তো এই ভিডিওটি দেখার পরে আপনারা যে কেউ বাইক চালাতে পারবেন এবং নতুন একটা স্টাইল দেখাবো কিভাবে আপনারা এই বাইকটাকে ঘরের মধ্যে রেখেই আপনারা বাইকটা চালাবেন। তো যাই হোক, মূল ভিডিওতে চলে যাই। তো প্রথমে আপনারা বাইকটাকে ডাবল স্ট্যান্ড করে নেবেন। দেখেন এখানে বাইকটাকে কিন্তু এখানে ডাবল স্ট্যান্ড করা আছে, এইভাবে ডাবল স্ট্যান্ড। এখানে কিন্তু দুইটা স্ট্যান্ড আছে, আপনারা জানেন নিশ্চয়ই। এখানে একটা স্ট্যান্ড আর এই যে জায়গায় একটা স্ট্যান্ড, ঠিক আছে? তো ডাবল স্ট্যান্ডটা কিভাবে করেন, এইভাবে আপনার পিছনে এই ব্যাক সাইডে ধরে এইভাবে ধরে এখানে পাড়া দিয়ে, এই জায়গায় পাড়া দিয়ে কিভাবে টান দিয়ে আপনারা সহজে করেন, এটা কোনো একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো একদিন। তো আজ আমি আপনাদেরকে ঘরের মধ্যে বাইকটা রেখে কিভাবে চালাবেন এটা দেখাচ্ছি। তো প্রথমে অ্যাজ ইউজুয়াল আপনারা চাবিটা দিয়ে নেবেন এখানে, ঠিক আছে? চাবিটা দিয়ে নেবেন। চাবিটা দেওয়ার পরে আপনারা দেখবেন এখানে তেলের লাইন, দেখেন এটা হচ্ছে তেলের চাবি, মানে অয়েল কি বলা হয় এটাকে, ঠিক আছে? তেলের চাবিটা যদি এরকম সোজাসুজি থাকে তাহলে আপনার তেল বন্ধ আসছে। যদি আপনার এরকম নিচে দিয়ে দেন তাহলে কিন্তু আপনার মূল ট্যাঙ্কি থেকে যাচ্ছে, উপরে দেন তাহলে রিজার্ভ থেকে যাচ্ছে। তো এগুলি নিয়েও আমি ভিডিও বানাবো এক সময়, দেখি রিজার্ভ তারপরে আপনার মূল লাইন থেকে যায় কিভাবে বন্ধ করতে হয়, কিভাবে এটাও দেখাবো। তো যাই হোক, এটাকে আগে আপনারা নিচে নামিয়ে নেবেন। খুব ভালো করে আমি কোটায় দেখাচ্ছি আপনাদেরকে। তো তাহলে লাইনটা দিলেন, দেওয়ার পরে এখানে দেখেন এটা কিন্তু এইভাবে বাঁকিয়ে রাখা আছে। এখন যেটা করবেন এইভাবে ঘোরাবেন, চাবিটা ঘোরানোর পরে দেখেন বাইকটা এরকম সোজা করবেন, ঠিক আছে? এরকম সোজা হয়ে গেল বাইকটা। খুব ভালো করে খেয়াল করেন। সোজা হওয়ার পরে আপনারা এখানে নিউট্রাল অবস্থায় আছে কিনা চাকাটা একটু ঘুরায় দেখবেন। হ্যাঁ, নিউট্রাল অবস্থায় আছে, ঠিক আছে? এই চাকাটা ঘুরে তাহলে দেখবেন নিউট্রাল, মানে স্টার্ট দেওয়ার আগে তো আর এখানে বাতি জ্বলবে না, তাই না? যদি গিয়ার পরে থাকে তাহলে আপনারা, যদি ডাবল স্ট্যান্ড না থাকে, সিঙ্গেল স্ট্যান্ড থাকে, তাহলে আপনারা একটু ধাক্কা দিয়ে দেখবেন যে পিছনে চাকাটা ঘুরে কিনা। তো প্রথমে কিন্তু আপনার নিউট্রাল করে নিতে হবে। নিউট্রাল করে এখানে আপনার দেখেন কিক আছে, কিক লিভার আছে, আর এখানে সেলফ আছে। আর এখানে যেহেতু এই বাইকটা হচ্ছে i3s প্রযুক্তির, এখানে এই i3sটা আপনি যখন রোডে চালাবেন তখন অন করে রাখবেন, ঠিক আছে? আর এছাড়া আপনি অফ করে রাখতে পারেন। তো এটা অন অফের বিষয়টা বললাম। এখন চাবিটা দেওয়ার পরে আপনারা ঘোরাবেন। হ্যাঁ, এই যে দেখেন এখানে এন লেখা বাড়ছে, এই দেখেন ভালো করে দেখাচ্ছি, এখানে এন লেখা বাড়ছে, কিন্তু নিউট্রাল আছে। তো নিউট্রাল থাকার পরে আপনারা এখানে দিবেন, সেলফে একটা টিপ দিবেন। তো এই যে মানে যেহেতু এটা বন্ধ ছিল, সেলফে টিপ দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা এই যে এখানে যে ক্লাসটা করবেন। তো নর্মালি যে জিনিসটা শেখানো হয় বাইক চালানোর, সেটা হচ্ছে আপনার ক্লাসটা ধরে তারপরে এই পিক আপটা বাড়িয়ে আপনাদেরকে কিন্তু জটিল প্রক্রিয়ায় বাইক চালানো শেখানো হয়, কিন্তু এই জটিল প্রক্রিয়া যাবেন না। মানে এই পিক আপটা কিন্তু খুব ডেঞ্জারাস, দেখেন একটু বাড়ালে কিন্তু সাউন্ড বেড়ে যায় গাড়ি,
ঠিক আছে, বা আপনার ক্লাস থাকা অবস্থায় এটা একটু ঘোরালেই কিন্তু বাইকটা অনেক দূরে দৌড়বে। তো প্রথম যারা মানে প্রথম বাইক চালানো শিখতেছেন যারা, তারা কিন্তু এই টেকনিকটা অবলম্বন করতে পারেন যে এই ক্লাসটা আপনারা বাড়াবেন না, ক্লাসটা এরকম থাকবে, আপনারা এই ইটা ধরবেন, ক্লাসটা ধরবেন, মানে এই যে এখানে যে পিকআপটা আপনারা বাড়াবেন না, ক্লাসটা ধরবেন, ধরে আপনারা যেখানে গিয়ার দেখেন এই গাড়ির গিয়ার হচ্ছে আপনার পিছের দিকে, ঠিক আছে, পিছনের দিকে গিয়ার, পিছনের দিকে একটা গিয়ার করবেন, পিছনের দিকে একটা গিয়ার ফেললাম, ফেলার পরে আপনারা এই যেখানে যে ক্লাসটা ধরছি আমি, এই ক্লাসটা আপনারা আস্তে আস্তে ছেড়ে দেন, ঠিক আছে, গিয়ার ফেলার পরে আস্তে 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 ছেড়ে দেন, আস্তে আস্তে ছাড়বেন, আস্তে আস্তে ছাড়ছেন, ছাড়ার পরে দেখেন এই চাকাটা কিন্তু ঘোরা শুরু করছে, অর্থাৎ গাড়িটা আপনার চলতেছে। এরপরে কিন্তু আপনারা চাইলে এটাকে একটু বাড়াইতে পারেন, এটাকে বাড়াইলে দেখেন এখানে কিন্তু চাকাটা আরো দূরে পড়বে, ঠিক আছে, দেখেন আমি এখানে বাড়াচ্ছি, বাড়াতে পরে দেখেন চাকাটা কিন্তু দূরে পড়বে, ঠিক আছে, দূরে পড়বে। তো এই অবস্থায় কিন্তু এটা ফার্স্ট গিয়ার। এখন ক্লাস টেনে ধরে আবার আপনারা আরেকটা গিয়ার দিবেন, দেখেন এখানে আমি আরেকটা গিয়ার দিচ্ছি, সেকেন্ড গিয়ার করবো, সেকেন্ড গিয়ার দিলাম, সেকেন্ড গিয়ার ফেলানোর পরে আপনারা এটাকে কিন্তু আপনারা আস্তে আস্তে ছাড়বেন, আস্তে 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 ধীরে 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 ধীরে, দেখেন আমি যেমন ধীরে ধীরে ছাড়তেছি, ধীরে 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 পিঠটা যেভাবে হাঁটে ঠিক সেভাবে ছাড়বেন, ছেড়ে দিয়েছি, ছেড়ে দেওয়ার পর দেখেন আর একটু জোরে ঘুরতেছে, জোরে ঘুরতেছে। আর এটাকে যদি আপনি এখন বাড়ান, ঠিক আছে, এই দেখেন গাড়ি কিন্তু চলা শুরু করছে, ঠিক আছে, চলা শুরু করছে, এই দেখেন এখানে এই যে এখানে স্পিড মিটারে কিন্তু দেখা যাচ্ছে গাড়িটা খুব চলতেছে। আর এটা কিন্তু আপনারা এই যে অনেকে কিন্তু এটা কন্ট্রোল করতে পারে না, অনেকে এভাবে ধরে এভাবে ধরে, এটা ধরতে হবে কিন্তু তালু দিয়ে, মানে এটাকে কন্ট্রোল করবেন এই তালু দিয়ে, এবং এই যে এখানে যে আপনার সামনের ব্রেকটা আছে, সামনের ব্রেক পর্যন্ত 2 আঙ্গুল যায়, এভাবে দেখেন তালু দিয়ে, এই দেখেন তালু দিয়ে ধরবেন, ঠিক আছে, তালু দিয়ে ধরবেন এবং এই দেখেন সুন্দরভাবে কিন্তু গাড়িটা চলতেছে। তারপরে আপনাদেরকে ব্রেক করা শিখাই, ব্রেক করা শেখানোর জন্য আপনারা এই ক্লাসটা টেনে ধরবেন, টেনে ধরে এখানে যে 2টা গিয়ার খুলছেন না, এখান থেকে একটা গিয়ার সবাই করবেন, তাহলে একটা গিয়ারে চলতেছে, এখন একটা গিয়ারে চলতেছে, চলা অবস্থায় এই যে এখানে যে ব্রেক আছে, ব্রেকে চাপ দিতে, ঠিক আছে, ব্রেকে চাপ দিলে এই চাকাটা কিন্তু কমে যাবে, ঠিক আছে, ভেরি সিম্পল, ব্রেকে চাপ দিতে। তো যাই হোক, এটা আমি আবার গ্লাসটা ছাড়ছি, ছাড়লাম, ছাড়ার পরে দেখেন চাকাটা ঘুরতেছে। তো এইভাবে আপনারা ঘরের মধ্যে কিন্তু ব্যাপার থাকে, তো এভাবে আপনারা কিন্তু বাইকটা চালানো শিখতে পারেন। এখন আমি আবার নিউট্রাল করবো, নিউট্রাল করার জন্য আমি এটাকে বাদ দিলাম, দেখেন মানে গিয়ারটাকে একবারে জিরো করে দিলে নিউট্রাল করবেন, নিউট্রাল করার পরে আপনি এটা ছেড়ে দিতে পারেন, ছেড়ে দিয়ে আপনি চাবিটা দিয়ে এভাবে বন্ধ করে দিলেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তীতে এই ধরনেরই আরো একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এই ধরনের উপকারী ভিডিও আরো বেশি বেশি পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটন অল প্রেস করে দিন, যেন এই চ্যানেল থেকে এই ধরনেরই ইনফরমেটিভ ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনার স্ক্রিনে চলে যায়। তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা পেজ থেকে দেখতেছেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো আজ এখানে রাখছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।